তারা ধৈর্যশীল হবে। আমরা অনেক মানুষ আছে ধৈর্য হারা হয়ে যায়, আমরা ধৈর্য হারা হয়ে যাই। অনেকে স্বামী আছে হয়তো নির্যাতন করে, নিপীড়ন করে, আপনার কাছে আপনার চাহিদা হয়তো পূরণ করেন, আপনি ধৈর্যশীল হন। আমাদের নারীদের জন্য আল্লাহ তাআলা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিদর্শন রেখে দিয়েছেন। যেই ফিরাউন সবচাইতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম নির্যাতন করেছে, যা পৃথিবীর ইতিহাসে নির্মম। এমন জুলুম নির্যাতন দুনিয়ার কোনো স্বামী কিন্তু করে না। আপনি ভাবছেন আপনার স্বামী হয়তো আপনার উপরে সবচাইতে জুলুম আর নির্যাতন বেশি করে, আপনি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা খুলে দেখেন। তিনি ঈমান আনার কারণে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনার কারণে তাকে এমন নির্যাতন করা হয়েছে, দেখেন লক্ষ্য করে, একটা তক্তার উপরে পিরাক দেওয়া হয়েছে, সেই পিরাকের উপরে তাকে শুইয়ে দেওয়া হয়েছে, সেখানেই তিনি শহীদ হয়ে গিয়েছেন। তাহলে জীবন দিয়ে দিয়েছেন স্বামীর নির্যাতন নিপীড়ন সহ্য না করে, কিন্তু ঈমান হারা হয়ে যায় নাই। তাহলে এখান থেকে আপনাকে বুঝতে হবে ধৈর্যশীল হতে হবে, আপনাকে অধৈর্যশীল হতে হবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীল হয়েছিলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, আমি ধৈর্যশীল, আপনি আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা বাড়ি তৈরি করে রাখেন। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা সেই কথাইগুলো রেকর্ড করেছেন যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, আপনার নিকটে আমার জন্য একটা জান্নাতের বাড়ি তৈরি করে রাখেন। আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতের বাড়ি তৈরি করে রেখেছিলেন, কিন্তু স্বামীর জন্য কখনো বদদোয়া করে নাই। আমরা অনেক নারী আছে, অনেক মা আছে, বোন আছে, স্বামীর জন্য সব সময় বদদোয়া করে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করেছে, শহীদ করেছে, তবুও তিনি কখনো স্বামীর জন্য বদদোয়া করে নাই, ভালো দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা তাকে ভালো বানিয়ে দেয়। এমন পুরুষ আছে খারাপ ছিল, কিন্তু দোয়ার বদলেতে সময়ের কাল প্রণে এক সময় ভালো হয়ে গিয়েছে। এই জন্য স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করবেন আর আপনি ধৈর্যশীল হবেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات والصابرين والصابرات
والصابرات والخاشعين والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ সেই মাটি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা وعلى آل سيدنا মেঘময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
এই জন্য সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, সকলের জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পাঠায় বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি তামাম পৃথিবীর ভূখণ্ড থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন আমাদের পাড়া প্রতিবেশীগণ, ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু অল্প, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি মাত্র আয়াতে কারিমা থেকে আজকে কথা বলতে চাই। আল্লাহ তাআলা তার এই ছোট্ট গোলামের মুখ থেকে তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক কথাগুলো বলার, শোনার এবং আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করবার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সূরাতুল আহজাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। এই সূরার মোট আয়াত সংখ্যা 73টি, রুকু সংখ্যা 9টি। 73টি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে 35 নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতেই এই আয়াতে কারিমাটি অবশিষ্ট রয়েছে। কারণ এই কোরআন কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি শব্দ গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমাদের মায়েদের জন্য আলোচনা, অধিকাংশ তাফসীর মাহফিলগুলোতে, দোয়া মাহফিলগুলোতে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যাই বেশি, আর তাফসীর মাহফিলগুলো, দোয়া মাহফিলগুলো পুরুষকে কেন্দ্র করেই মূলত অনুষ্ঠিত হয় এবং পুরুষদেরকে সামনে রেখেই পুরুষদের কথাগুলোই বেশি বলা হয়। আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা কথাগুলো খুবই কমই শুনতে পায়। এজন্য পুরুষকেন্দ্রিক শুধুমাত্র কথা বলবো না, আমি এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেটি আল্লাহ তাআলা যেই সূরার ভিতরে, যে আয়াতের ভিতরে নারী এবং পুরুষদেরকে 10টি কথা আমল করার জন্য বলেছেন এবং এই 10টি কাজ যদি কোনো নারী এবং পুরুষেরা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই পৃথিবীর প্রত্যেকটা নারী এবং পুরুষই জান্নাতে যেতে চায়। শুধুমাত্র আমরা মুসলমান জান্নাতে যেতে চাই তাই নয়, পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এবং মুশরিক, কাফের, সকলেই চায় যে আল্লাহ তাআলা জান্নাতে যাব। আমরাও চাই সে আল্লাহ তাআলা নাজ নিয়ামতে পরিপূর্ণ বেহেশত আমাদেরকে দান করবেন। এমন বেহেশত আল্লাহ তাআলা দান করবেন, কোরআন কারীমের ভিতরে জান্নাতের অসংখ্য বর্ণনা তিনি দান করেছেন। জান্নাত এমন জান্নাত হবে, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটি জায়গা। এই দুনিয়াতে আপনার চাওয়া পাওয়া সম্পূর্ণভাবে 100% কখনো হবে না। আপনি হয়তো কখনো 50% দুনিয়াতে পাবেন, 80% পাবেন, কিন্তু 100% সুখীভাবে আপনি জান্নাতে পাবেন না। হয়তো কোনো ব্যক্তি ধন সম্পদ পেয়েছে, সুন্দরী স্ত্রী পেয়েছে, তারপরে স্বামী পেয়েছে, কিন্তু শারীরিকভাবে অসুস্থতা। আবার আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে সুস্থতা রেখেছেন, কিন্তু ধন সম্পদ দান করেন নাই। কোনো না কোনো দিক থেকেই দুনিয়াতে মানুষ কোনো না কোনো দিক থেকে ঘাটতি থাকবেই। পরিপূর্ণভাবে 100% কোনো মানুষ পৃথিবীতে শান্তি, মুক্তি, নাজাত, কল্যাণ এগুলো কখনোই পাবে না। কারণ হচ্ছে দুনিয়াকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন, দুঃখ, কষ্ট, সুখ, শান্তি দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সাজিয়েছেন। কিন্তু জান্নাতকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন যেখানে কোনো দুঃখ থাকবে না, কখনো চাওয়া পাওয়ার ঘাটতি থাকবে না। সেখানে আপনি যা চাইবেন, লাহুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে মানুষ যা কিছু চাবে আল্লাহ তাআলা তাই দিবেন। শুধু তাই নয়, মানুষ যদি মনে করে যে আমি শুয়ে আছি, এমন একটা ফল খেতে ইচ্ছা করছে,
ফলের গাছ তৈরি হয়ে যাবে, ফলটা তার কাছে চলে আসবে এবং ভাববে যে আমি ফলটা চিবিয়ে খাবো না। আল্লাহ তাআলা এমন নাজ নিয়ামত জান্নাতে রেখেছেন, ওই ফলটা তার পেটের ভিতরে এমনিতেই চলে যাবে। দুনিয়াতে মানুষ খাওয়া দাওয়া করলে পায়খানা প্রসাব এগুলো হয়ে থাকে, কিন্তু জান্নাতে কোনো প্রসাব পায়খানা এগুলো হবে না। জান্নাতে আল্লাহ তাআলা এমন নাজ নিয়ামত দান করেছেন যা দুনিয়া মানুষ কল্পনাই করতে পারবে না। তো সেই জান্নাতে আমরা সবাই যেতে চাই। এই জন্য এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোনো নারী এবং পুরুষ যদি সেই জান্নাতে যেতে চায় 10টি কাজ করতে হবে। এই 10টি কাজ যদি কোনো নারী এবং পুরুষ করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আসুন আমরা সেই তেলাওয়াতকৃত আয়াতের কথাগুলো দেখি আল্লাহ তাআলা কি বলছেন। তো এই সূরার ভিতরে এর শানে নজুলটা আমাদেরকে জানতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশই পুরুষদেরকে সামনে রেখেই বক্তব্য দিতেন। এই জন্য উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো সবসময় পুরুষদেরকে ইন্ডিকেট করেই তো কোরআন থেকে হাদিস থেকে আপনি কথা বলেন, নারীদের জন্য কি আল্লাহ তাআলা এমন কোনো কথা বলেন নাই? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্ন করার পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা সূরা আহজাবের এই 35 নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং বিশ্বাসী নর নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এবং অনুগত নর নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী নারী এবং পুরুষ, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল নারী এবং পুরুষ, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী নারী এবং পুরুষ, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল নারী এবং পুরুষ, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজাদার নারী এবং পুরুষ, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জা স্থান হেফাজতকারী নারী এবং পুরুষ, ওয়াযাকিরিনা আল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারী নারী এবং পুরুষ, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, ওই সকল বৈশিষ্ট্যকারীদের জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে মাগফিরাত অর্থাৎ ক্ষমা, এবং তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। উত্তম প্রতিদান বলতে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সার্বিক অর্থ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, জান্নাতে নারী এবং পুরুষদের যে 10টা বৈশিষ্ট্য, তার ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ। এখন আত্মসম্পন্নকারী নারী এবং পুরুষ কাকে বলে? আত্মসম্পন্নকারী নারী এবং পুরুষ বলতে মানুষ কমপ্লিট স্যালেন্ডার করবে, আত্মসমর্পণ করবে দুনিয়ার কোনো ব্যক্তির কাছে না, কোনো সমাজপতির কাছে না, কোনো নেতার কাছে না, কোনো নেত্রীর কাছে না, মানুষ কমপ্লিট আত্মসমর্পণ করবে আল্লাহ তাআলার কাছে। কমপ্লিট স্যালেন্ডার টু আল্লাহ, মানুষ আত্মসমর্পণ করবে আল্লাহ তাআলার কাছে, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে মানুষ আত্মসমর্পণ করবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে সিলমের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, আর তোমরা শয়তানের অনুকরণ করবে না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তার এখানে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো, স্যালেন্ডার করো। আমরা যে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিই, আমরা অনেকে আছে নামাজ আদায় করি না, আল্লাহ তাআলাকে স্মরণ করি না, পর্দা করি না, স্বামীর খেদমত করি না, সন্তানের অধিকার আদায় করি না, মানুষের সাথে ভালো আচরণ করি না, তারা কিন্তু কমপ্লিট আত্মসমর্পণ আল্লাহ তাআলার কাছে করে নাই। কারণ আল্লাহ তাআলা আদেশ করেছেন কমপ্লিট স্যালেন্ডার। আত্মসমর্পণ কাকে বলে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
তিনি বলছেন আল ইজতিনাব আওয়ামিরি ওয়া ইজতিনাবি জাওয়াজি, আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন আর যা কিছু নিষেধ করেছেন সেইগুলো থেকে যে ব্যক্তি বিরত থাকে, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেইগুলোকে মেনে নিয়েছে, আর আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে যারা বিরত থেকেছে তাদেরকে আরবিতে বলা হয় মুসলিম, আর তারা হচ্ছে আত্মসমর্পণকারী। তো মুসলিম শব্দটি এর আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তাহলে আমি আপনি 24টা ঘন্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলার কাছে আমরা কতটুকু আত্মসমর্পণ করি? আমরা অধিকাংশ আমাদের নিজের জীবনের দিকে যদি তাকাই, আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা অধিকাংশ সময় শয়তানের কাছে আত্মসমর্পণ করেছি, আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছি। এইরকম কোনো সুযোগ নাই, কমপ্লিট আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তাআলার কাছে, কমপ্লিট মানুষ আনুগত্য করবে আল্লাহ তাআলার কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কমপ্লিট আত্মসমর্পণকারী না হয়ে তথা মুসলমান না হয়ে তোমরা কবরের দেশে এসো না, মৃত্যুবরণ করো না। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর প্রকৃতপক্ষে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই আয়াতে কারিমাও থেকে বোঝা যায় যে একজন ব্যক্তি আল্লাহ তাআলা ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে ভয় করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তথা মুসলমান না হয়ে কবরের দেশে এসো না, অর্থাৎ মৃত্যুবরণ করো না। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম একজন ব্যক্তি ঘুম থেকে ওঠা থেকে ঘুমে যাওয়া পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময়ে মানুষ আনুগত্য করবে, ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলার। এই জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন হে জিন এবং মানব জাতি, তোমাদেরকে তো সৃষ্টি করা হয়েছে তো আমার ইবাদত বন্দেগী করার জন্য, অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে 24টা ঘন্টায় আল্লাহ তাআলা দাসত্ব করতে হবে, 24টা ঘন্টায় আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। এখন প্রশ্ন করতে পারে দুনিয়ার মানুষেরা যে 24টা ঘন্টা যদি আমরা আত্মসমর্পণ করি, 24টা ঘন্টায় যদি ইবাদত আর বন্দেগী করি, তাহলে স্বামীর সংসার করব কখন? পুরুষেরা কৃষিকাজ করবে কখন? চাকরি বাকরি করবে কখন? ফসল উৎপাদন করবে কখন? নিজের ঘরকে সামলাবে কখন? আসলে কোনো ব্যক্তির জীবনটা যদি আল্লাহ তাআলা আদেশ মতে কোনো ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তাআলা আদেশ মতে কৃষি জমিনে যখন আল্লাহ তাআলাকে ভয় করে কাজ করবে, স্বামীর খেদমত করবে, স্ত্রীরা স্বামীর অনুগত হবে, এইভাবে যখন পরিপূর্ণভাবে প্রত্যেকটা কাজ ইসলামে পরিপূর্ণভাবে হবে, প্রত্যেকটা আমলই হবে তার জন্য ইবাদত। যেমন কোনো ব্যক্তি যখন ঘুমাবে, ঘুমানোর আদব হচ্ছে ঘুমানোর সময় উত্তম হচ্ছে ওযু করা, এরপরে ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পাঠ করা। তাহলে কোনো ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে যদি ওযু করে এটা হচ্ছে উত্তম। আর ঘুমানোর সময় যদি কোনো ব্যক্তি দোয়া পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এশার নামাজ আদায় করার পরে ওযু করে দোয়া পড়ে যদি ঘুমে যায় এবং ফজরের নামাজ যদি আবার আদায় করে, সারা রাত ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এরপরে ফজরের নামাজ আদায় করলো, এরপর পরিবারের কাজগুলো করলো, পরিবারের জন্য কাজও যদি করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন আপনি মেয়ে, আপনি মা, আপনি বোন, পরিবারের জন্য যদি আপনি রান্না বান্না করেন, আপনি পরিবারে যদি কাজও করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সদকা দিলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেয়। তাহলে এইভাবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহর হুকুম মতে হয় তাহলে আমরা আত্মসমর্পণ করলাম আল্লাহ তাআলার কাছে। আর এই আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ আল্লাহ তাআলার জান্নাতে যাবে। 2 নম্বর হচ্ছে বিশ্বাসী নারীগণ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নারীগণ, পরিপূর্ণ ঈমানদার যারা, পরিপূর্ণ আমরা অনেকেই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না। আমরা যখন কষ্টে থাকি, দুঃখে থাকি, অধিকাংশই বলে থাকি যে সকল মানুষকে আল্লাহ তাআলা দেখে না, আমি আল্লাহ তাআলা এত ইবাদত বন্দেগী করি, আল্লাহর এত নামাজ আদায় করি, রোজা রাখি, দান সদকা করি, ভালো কাজ করি, আল্লাহ তাআলা বিপদ আর মুসিবত আমাকেই শুধু দেয় নাকি?
এরকম বলার লোক অনেক আছে। তো এই যে আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলাকে আপনাকে দুঃখ দিতে পারেন, কষ্ট দিতে পারেন, মুসিবতে দিতে পারেন, সুখে রাখতে পারেন, দুঃখে রাখতে পারেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ সুখ দেওয়ার মালিক, দুঃখ দেওয়ার মালিক, রোগ দেওয়ার মালিক, বালা মুসিবত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনাকে এটা বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরাই হচ্ছে সফল কাম যারা আল্লাহ তাআলার দাসত্বর গোলামি করেছে এবং আল্লাহ তাআলাকে পরিপূর্ণ বিশ্বে স্থাপন করেছে। এই জন্য আপনাকে ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। আপনি যদি সুখে থাকেন, দুঃখে থাকেন, সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, এটার নামই হচ্ছে ঈমান। আর এই ঈমান যারা নিয়ে আসবে আর ভালো কাজ যারা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছে জান্নাতুল ফিরদাউস। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহফের 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আমিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। তাহলে যারা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তাআলাকে এবং ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছেন। তাহলে বিশ্বাসী নর নারী 2 নাম্বার, জান্নাতি নারী এবং পুরুষের 1 নাম্বার বৈশিষ্ট্য বলেছি আত্মসমর্পণকারী, কমপ্লিট আল্লাহ তাআলার কাছে। 2 নম্বর হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী আল্লাহ তাআলাকে। 3 নম্বর হচ্ছে অনুগত নর নারী। আপনাকে আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন সেগুলো মেনে নিতে হবে, আর আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলাকে অনুগতশীল আপনাকে মানতে হবে। তাহলে 3 নাম্বার নারী এবং পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে অনুগত নারী এবং পুরুষ। 4 নাম্বার সত্যবাদী নর এবং নারী। যারা জান্নাতে যাবে তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সত্যবাদী নর এবং নারী। কারণটা কি? আল্লাহ তাআলা সব সময় সত্য কথা বলতে বলেছেন। অসংখ্য মানুষ আছে যারা মোবাইলে মিথ্যা কথা বলে, পরচর্চা করে, পরগীবত করে, অন্যজনের কাছ থেকে কথা শুনেছে, সেটা সত্য না মিথ্যা যাচাই বাছাই না করে চগলখড়ি, গীবতগিরি এগুলো করে বেড়ায়। আপনাকে সত্যটা উপলব্ধি করতে হবে এবং সত্য কথা বলতে হবে। আপনি যে কথাটা বলছেন এটা আসলে কি সত্য নাকি মিথ্যা? অসংখ্য মানুষ আছে মিথ্যা কথা বলে, আর আল্লাহ তাআলা বলছেন তোমরা সত্য কথা বলো। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুলু কওলান সাদীদা। সূরা আহজাবের 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন হে ঈমানদারেরা তোমরা সদা সব সময় সঠিক কথাবার্তা, সত্য কথা বলো। অন্য আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সাথে তোমরা সঙ্গী হয়ে যাও। তাহলে এই আয়াতে কারিমাগুলো থেকে আমরা বুঝতে পারলাম সব সময় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আর সব সময় আল্লাহ তাআলার সামনে সত্য কথা বলতে হবে। দুনিয়ার মানুষেরা অধিকাংশ মিথ্যা কথা বলে, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজারবার মিথ্যা কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে ফেরেশতারা, রহমতের যে সকল ফেরেশতা আছে তার কাছ থেকে রহমতের ফেরেশতারা চলে যায়। আর মুনাফিকের লক্ষণ আছে অনেকগুলো, তার ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যা কথা বলে। এই জন্য আমরা মিথ্যা কথা বলবো না, সব সময় সত্য কথা বলতে হবে। অনেক মানুষ আছে মিথ্যা কথা বলে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য। অনেকেই বলে যে জীবন বাঁচানো ফরজ, ঈমান বাঁচানো যাবে না, কোনো সমস্যা নাই। আমি বলি ঈমান বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ নাই। যেখানে মিথ্যা কথা বললে ঈমান হারিয়ে যায় সেখানে আপনাকে সত্য কথা অবশ্যই বলতে হবে, কারণ জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো হচ্ছে ফরজ। যেই জীবনে ঈমান নাই, যেই জীবনে সত্যবাদী নাই, সেই জীবনে কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এই জন্য আপনি সব সময় সত্য কথা বলবেন, আর এই সত্যবাদীদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দিবেন, মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। এই জন্য জান্নাতি নারী এবং পুরুষদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্যবাদী হবেন। এরপরে 5 নাম্বার হচ্ছে ধৈর্যশীল।
5 নম্বর, জান্নাতি নারী এবং পুরুষদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ধৈর্যশীল হবে। আমরা অনেক মানুষ আছে ধৈর্য হারা হয়ে যায়, আমরা ধৈর্য হারা হয়ে যাই। অনেকে স্বামী আছে হয়তো নির্যাতন করে, নিপীড়ন করে, আপনার কাছে আপনার চাহিদা হয়তো পূরণ করেন, আপনি ধৈর্যশীল হন। আমাদের নারীদের জন্য আল্লাহ তাআলা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিদর্শন রেখে দিয়েছেন। যেই ফিরাউন সবচাইতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম নির্যাতন করেছে, যা পৃথিবীর ইতিহাসে নির্মম। এমন জুলুম নির্যাতন দুনিয়ার কোনো স্বামী কিন্তু করে না। আপনি ভাবছেন আপনার স্বামী হয়তো আপনার উপরে সবচাইতে জুলুম আর নির্যাতন বেশি করে, আপনি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা খুলে দেখেন। তিনি ঈমান আনার কারণে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনার কারণে তাকে এমন নির্যাতন করা হয়েছে, দেখেন লক্ষ্য করে, একটা তক্তার উপরে পিরাক দেওয়া হয়েছে, সেই পিরাকের উপরে তাকে শুইয়ে দেওয়া হয়েছে, সেখানেই তিনি শহীদ হয়ে গিয়েছেন। তাহলে জীবন দিয়ে দিয়েছেন স্বামীর নির্যাতন নিপীড়ন সহ্য না করে, কিন্তু ঈমান হারা হয়ে যায় নাই। তাহলে এখান থেকে আপনাকে বুঝতে হবে ধৈর্যশীল হতে হবে, আপনাকে অধৈর্যশীল হতে হবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীল হয়েছিলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, আমি ধৈর্যশীল, আপনি আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা বাড়ি তৈরি করে রাখেন। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা সেই কথাইগুলো রেকর্ড করেছেন যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, আপনার নিকটে আমার জন্য একটা জান্নাতের বাড়ি তৈরি করে রাখেন। আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতের বাড়ি তৈরি করে রেখেছিলেন, কিন্তু স্বামীর জন্য কখনো বদদোয়া করে নাই। আমরা অনেক নারী আছে, অনেক মা আছে, বোন আছে, স্বামীর জন্য সব সময় বদদোয়া করে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করেছে, শহীদ করেছে, তবুও তিনি কখনো স্বামীর জন্য বদদোয়া করে নাই, ভালো দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা তাকে ভালো বানিয়ে দেয়। এমন পুরুষ আছে খারাপ ছিল, কিন্তু দোয়ার বদলেতে সময়ের কাল ক্রমে এক সময় ভালো হয়ে গিয়েছে। এজন্য স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করবেন আর আপনি ধৈর্যশীল হবেন। 6 নম্বর হচ্ছে বিনয়ী নারী। আপনাকে বিনয়ী হতে হবে, আপনাকে বিনয়ী হতে হবে। কিন্তু আমরা নারীরা বিনয়ী হতে পারি না, আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়। 6 নম্বর, যেহেতু সময় কম ছেড়ে দেব। 7 নম্বর হচ্ছে দানশীল নারী। যদি আপনি বিপদ থেকে, মুসিবত থেকে যদি বাঁচতে চান, আমাদের রোগ বালাই হয়, বিপদ মুসিবত হয়, এই বিপদ আর মুসিবত থেকে বাঁচার 1 নম্বর সবচেয়ে উপায় হচ্ছে আপনি দান সদকা করবেন। যারা এতিম, মিসকিন, অভাগা, দুর্ভাগা, ভালো মতো খেতে পারে না, পড়তে পারে না, তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করবেন। যেই সকল দানশীল নারী এবং পুরুষ, তাদের জন্য জান্নাত। 8 নম্বর হচ্ছে সিয়াম পালনকারী, যারা রমাদান মাসে সিয়াম আদায় করে। এবং আমার মায়েরা বোনেরা, আমরা জানি নফল রোজা সবচাইতে মায়েরা এবং বোনেরা এই রোজা রাখে, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতে দান করবেন। 9 নম্বর হচ্ছে লজ্জাশীল নারী এবং পুরুষ। আমাদের অধিকাংশ মেয়েরা নামাজ আদায় করে ঠিক, রোজা রাখেও ঠিক, কিন্তু পর্দা করার বেলায় এদেরকে খুঁজে পাওয়া যায় খুব কম। বিদ্যা হয়ে গেছে, মায়েরা বোনেরা বিদ্যা যারা হয়ে গেছে, নানি দাদি বয়সে, তারা পর্দা করে, কিন্তু ইয়াং বাড়িতে নাতি আছে, নাতনি আছে, এদেরকে পর্দা করাতে চায় না। আসলে পর্দা তো প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য। কোনো নারী যখন বাড়ি থেকে বের হবে, তার জন্য এখন বর্তমান সমাজে পর্দা আছে পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই ঢেকে রাখতে হবে। এটা নারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কিন্তু আমরা নারীরা যখন বাড়িতে থাকি, স্বাভাবিকভাবে থাকে, কিন্তু অনেক নারী আছে বাড়ি থেকে যখন বের হয়, যখন কোনো অনুষ্ঠানে যায়, তার সাজের বাহার দেখে কে? আপনার রূপ, সৌন্দর্য, যৌবন, এটা শুধুমাত্র আপনার স্বামীর জন্য। স্বামী হচ্ছে প্রাইভেট, ব্যক্তিগত। আর এই ব্যক্তিগত যখন সম্পদ আপনি পরপুরুষকে দেখাবেন, সেটা তখন আর প্রাইভেট থাকে না, তখন সেটা পাবলিক হয়ে যায়, জনগণের হয়ে যায়। তাহলে আপনি স্বামীর অধিকার নষ্ট করছেন, আর আল্লাহ তাআলা আপনাকে পর্দা দিয়েছেন, আবরণ দিয়েছেন, সেটাকে আপনি অমান্য করছেন। যেই জিনিস যত প্যাকেটিং ভাবে থাকে, সেই জিনিসের মূল্য কিন্তু তত বেশি থাকে। ডিমের ভিতরে কুসুম থাকে, ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ থাকে, ডাবের ভিতরে পানি যেমন নিরাপদ থাকে প্যাকেটিং থাকার কারণে, কোনো নারী, কোনো পুরুষ যদি আল্লাহ তাআলার এইভাবে যদি পর্দাটা মেনটেন করে, নিজেকে প্যাকেটিং করে রাখেন, সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। এই জন্য কোনো নারী যখন বাড়ি থেকে বের হবে, পূর্ণাঙ্গ পর্দাকে মেনটেন করে আপনাকে বের হতে হবে। নারীদেরকে আল্লাহ তাআলা প্যাকেটিং করে সৃষ্টি করে নাই। আপনি ইচ্ছা করলে ব্যবসা করতে পারবেন, কৃষিকাজ করতে পারবেন, চাকরি করতে পারবেন, শিক্ষা জীবন থেকে শিক্ষা